হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে সকালটা এত সুন্দর ছিল। অনেকদিন পর আজকে রোদ উঠছে। রোদ দেখে আসলে সকালবেলা ওঠার পরে মনটা ভালো হয়ে গেছে। এখানে আমার মেয়ে পেঁয়াজ ছিলতেছে, আমাকে পেঁয়াজ ছিঁড়ে দিতেছিল। আমার মেয়ে মাশাআল্লাহ আমাকে হেল্প করার চেষ্টা করে, মানে ও যে কাজটা দেখে ও ওই কাজটা করার চেষ্টা করে। আর আমার শ্বশুর পরোটা নিয়ে আসছে। আমি পেঁয়াজ কেটে নিতেছি ওই দিক দিয়ে পেঁয়াজ মরিচ। আর ইদানিং আমি চেষ্টা করি আসলে সকাল সকাল রান্না বান্না শেষ করার। যেহেতু আমার দুটো বাচ্চা আছে, ওদেরকে টাইম টু টাইম খাওয়ানো, গোসল করানো, ঘুমানো, মানে অনেকটাই কষ্ট হয়ে যায়। যার কারণে সকাল সকাল চেষ্টা করি রান্নাটা শেষ করার জন্য। এখানে আমার শাশুড়ি মাছ কেটে দিতেছে। আসলে কই মাছ আমার কাটতে অনেকটাই কষ্ট হয়। কই মাছ এবং কি হচ্ছে পাঙ্গাস মাছের দুইটা। পাঙ্গাস মাছের মাথাটা কাটতে অনেক বেশি কষ্ট হয়, আর কই মাছে অনেক কাটা থাকে এবং শক্ত। কাটতে গেলে আমার হাতে লাগে। আর আসলে হাতে লাগলো আমি করি। আমার যেহেতু দুজনকে নিয়ে সামলাতে একটু কষ্ট হয়ে যায়, তাই আমার শাশুড়ি হেল্প করে। এখানে আমার শাশুড়ি কেটে দিতেছে, তারপর আমি আজকে থেকে রান্না বসাবো। আজকে কই মাছ ভাজি করব। কই মাছ আসলে যদি নিজের দেশি কই মাছ যেগুলা, ওইগুলা খেতে বেশি ভালো লাগে। ওই যে দেশি না মনে হয় যে হয় না, জানি না আসলে কিনে আনছে। দেশি কই মাছ খেতে আসলে বেশি ভালো লাগে। সকালবেলা যদি আসলে এই কাজগুলো করা না থাকে, মাছ কাটা না থাকে, ঘরে যদি সবজি না থাকে, তাহলে কিন্তু মানে কাজ করতে অনেকটা লেট হয়ে যায়, অনেক ভেজাল ভেজাল লাগে। তাই আগে থেকে যদি মাছ অনেক বেশি করে আনা হয় এবং কি ফ্রিজে রেখে দেওয়া যায়, তরকারি মাছ এগুলা, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় কাজ করতে, মানে কোনো টেনশন থাকে না। আমরা যারা আসলে গৃহকর্মী, যারা আমরা সংসারটা সামলাই, তারা আমরা আসলে জানি যে কতটা মানে ইয়ে থাকে, মাথার উপর প্রেশার থাকে। এদিক দিয়ে ডাল রান্না করতেছি। ডাল ডালের জন্য ফোড়ন বসাইছি। ডালটা আপনার কমপ্লিট হয়ে গেছে। আজকে রাইস কুকারের ওই যে পাতিলটা, এটা হচ্ছে ভাতের পাতিল, তরকারি পাতিলটা যে ওইটা কালকে ধুয়ে রাখি নাই, যার কারণে বসাইতে পারিনি। ভাতের মধ্যে বসাই দিচ্ছি দিচ্ছি ডাল। আর এদিকে ফোড়ন দিতেছি। এই তো কই মাছ আজকে 4টা ভাজি করবো। এর আগের দিন বরবটি রান্না করে রাখছিলাম, ওটা খাওয়া হয়নি, যার কারণে আজকে শুধু আসলে কই মাছগুলো ভাজি করবো। আর হচ্ছে ডাল রান্না করছি আর ভাত। কিন্তু ওইখানে বরবটি তরকারির মধ্যে অনেকগুলা মাছ আছে, যার কারণে এখানে কয়েক পিস, একটা বেশি মাছ দিয়ে 4 পিস দিছি। আমার মানুষ হচ্ছে 5 জন, তো 4 পিস দিলাম। আসলে এই কড়াইগুলো আসলে অনেক পুরাতন কড়াই, তবে এগুলোর মধ্যে রান্না করতে বেশি ভালো লাগে। এখানে পেঁয়াজ মরিচ তারপর সবকিছু একদম মশলা দিয়ে কষায়, তারপর পানি দিয়ে দিছি। এখানে মাছ দিয়ে দিলাম। আমি জানি না আসলে আমার মোবাইলে সব মানে খাবারের যে এগুলো কালারটা একটু কেমন জানি আসে। আর আমার রান্নার ঘরে লাইটটা একদম ভালো না, যার কারণে হয়তো এরকম আসে নাকি জানি না, কিন্তু কালারটা বাস্তব আসে কিন্তু ভালোই, খারাপ না। এখানে ফ্রিজ থেকে নামাই আনছি বরবটি। এগুলো এখন মানে ইয়ে করে নিব, জাল দিয়ে নিব। এখানে আমি ঝাড়ু দিতেছি। আমার কাছে মনে হয় আমার সংসারের সর্বপ্রথম, মানে সবচেয়ে যে কাজটা আমার ইয়া লাগে, করতে ভালো লাগে, হচ্ছে আমার উঠান ঝাড়ু দেওয়া। ভালো লাগে, আবার ভালো লাগে বলতে উঠানের মধ্যে যতক্ষণ ময়লা থাকে আমার ভালো লাগে না, শরীরটা অনেক ভারী ভারী লাগে। যতক্ষণ না পরিষ্কার করি ততক্ষণ ভালো লাগে না, আমার অশান্তি অশান্তি লাগে। যদিও আসলে গ্রামের বাড়িতে এগুলা থাকে না পরিষ্কার, যেহেতু চারপাশে গাছ আছে। আমাদের অনেক এখানে উঠানের দিক দিয়ে অনেক বড় একটা আম গাছ আছে। আম গাছের কারণে আসলে উঠানটা বেশি ময়লা হয়। যাই হোক, আসলে গ্রামে আমাদের বাইরে অতিরিক্ত কাজ থাকে, বাইরে কাজ করতে হয় বেশি। শহরে আসলে এসব করতে হয় না। আর গ্রামের মানুষ হাঁস মুরগি এগুলো পালে, গরু, অনেক কাজ থাকে বাইরে। তো যাক, আমাদের মুরগিগুলা পালে কিন্তু মূলত আমার শ্বশুর শাশুড়ি। আমি কিন্তু কিচ্ছু করি না তেমন, আমি ঘরে রান্না বান্নাই করি। এখানে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এখানে আমার অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে দোলনাটা নিচ থেকে মানে ইয়ে গেছে, নরম হয়ে যাওয়ার কারণে দোলনাটা এখন নড়তেছে। আসলে এই দৃশ্য দেখে মানে নিজের কথা মনে পড়তেছে। এই আসলে গ্রাম দেশের মধ্যে এই যে দোলনা দোলনা খাওয়া, আমরা কত দোলনা খাইছি ছোট থাকতে, মানে এগুলো সব মনে পড়ে যায়।
যদি এখনকার বাচ্চারা বেশিরভাগ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চারা এসব এখন আর এসব এনজয় করে না। বাতাসের সাথে আসলে গ্রামের বাতাসটা যে কত শান্তি। এখন সবাই আসলে দেখি ঘরে ঘরে বেশিরভাগই মোবাইল নিয়ে বসে থাকে। বাচ্চারা খেলাধুলা তেমন একটা করে না। আমাদের দিনে আসলে আমরা অনেক খেলাধুলা করতাম। তারপর হচ্ছে এই দোলনা দেখে আমার মনে পড়লো, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এরকম দোলনা থাকতো। মানে সবার জন্য একটা একটা দোলনা থাকতো। আর আমরা সুপারি গাছ বেশিরভাগ থাকতো। একসাথে অনেকগুলো সুপারি গাছ, আমরা সবাই একসাথে বেঁধে রাখতাম, সবাই গল্প করতাম। এই দোলনার সাথে আমাদের কত স্মৃতি আছে, আসলে আসলে বলে বলে বোঝানো যাবে না। এই দোলনা খেতে খেতে আমরা কত যে গল্প করতাম, মানে বলার কোনো ভাষা নেই। আর এই কথাগুলো মনে পড়ে যেতেছিল। যাই হোক, আসলে আগের কথা আগে, আগে শৈশব কালটা কত সুন্দর। এটা আমাদের যদি বিয়ে হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, সংসার হয়ে যায়, আমরা তখন এটা আস্তে ধীরে আসলে বুঝি। ছোটবেলায় এই মুহূর্তগুলো আসলে আর ফিরে আসবে না, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। অনেক কিছুর মধ্যে আসলে নিজেদের কথা মনে পড়ে। আমরা বাইরে কত খেলতাম, কিন্তু এখন এই জিনিসটা আসলে দেখে অনেক খারাপ লাগে। বাচ্চারা এগুলো আসলে উপভোগ করে না। এগুলো আসলে আমাদের ব্রেনের জন্য, ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো। কিন্তু এখনকার বাচ্চারা তো শুধু একটাই জানে, চিনে মোবাইল। আমি চেষ্টা করি আমার মেয়েকে এগুলো আসলে দেখানোর জন্য, চেনানোর জন্য, যদি আসলে চিনে আর কি। যদি আসলে কিছুদিন, যখন বড় হবে তখন কিরকম হবে আসলে জানি না। আগেকার দিনে আসলে কোনো কিছুই আসলে এখন আর আগের মতো হবে না। আমরা যত সুন্দর মুহূর্তগুলো কাটাইছি, এগুলো আসলে আর বাচ্চারা দেখবে না। এখন ডিজিটালের সাথে সাথে আসলে সবকিছুই ডিজিটাল হয়ে গেছে, সেগুলো বলে লাভ নেই। যাই হোক, বাচ্চারা ভালো থাকুক, এটা হচ্ছে আসলে সবচেয়ে বেশি কামনা। বাচ্চারা যদি এগুলা যদি দেখতো, বুঝতো, আসলে তাদেরও দোষ নেই। এখন কিছুই বলার নেই আসলে। যাই হোক, এখানে আমার হাজবেন্ড এটা মানে বেঁধে দিতেছে, যেহেতু একটু আনা হয়, এটা আসলে হওয়ার চান্স নাই, মানে ঠিক হওয়ার চান্স নাই। কারণ এটা আবার গর্ত করতে হবে, বৃষ্টির কারণে মাটি অনেক নরম। ভালো করে মাঠ মানে একদম করতে হবে। আর এখানে একটা হচ্ছে বাঁশের, আর একটা হচ্ছে এটা কি বলে, কাঠ আর কি, কাঠের, যার কারণে বেশি এই যে নড়তেছে, কোনো নেই। তারপর আমার মেয়েকে রেডি করাই দিলাম। রেডিতে সে তার আজকে ছোট মেয়েদের বাড়িতে যাবে। আমার মেয়ে ফ্রক অনেক পছন্দ করে, কারণ এগুলা মানে যে সে ঘুরতে পারে, তাই সে ফ্রক পরলে সবসময় ঘোরাঘুরি করে। ওইখানটা আমার শাশুড়ি ডাকতেছে যাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে এটি লাইক করে দিবেন।